হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য আজ একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু খুব জরুরি ইনফরমেশন তোমরা কিন্তু মিস করে যাবে। আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে একটা তোমার নোটিশ পাবলিশড হয়েছে, যেখানে কিনা বলা আছে তোমাদের যে আগামী যে রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো ওবিসি এ বি দুটোই থাকবে নাকি ওবিসি বি হবে, সমস্ত কিছু ডিটেলস আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে চলেছো। তো ভিডিওটি লাস্ট তক দেখো, অবশ্যই তোমাদের সমস্ত যা ডাউট আছে সব ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো নোটিশটাতে দেখো কি বলা হয়েছে, এখানে উল্লেখ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। নোটিশে বলা হচ্ছে ইন টার্মস, দেখো নোটিশটা আমি ওপেন করছি। নোটিশটাতে বলা হয়েছে ইন টার্মস অফ দ্য ডিসিশন অ্যাডপ্ট বাই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, ঠিক আছে। তো দেখো তোমরা এইখানে নিচে লাইনটাতে দেখতে পাচ্ছ, সেকেন্ড প্যারাতে আছে একদম লাস্টের সেকেন্ড লাইনটা, নাও দেয়ার ইজ 7% রিজার্ভেশন ফর 66 ক্লাসেস অফ ওবিসি ইন দ্য অ্যাবাভ মেনশনড এক্সামিনেশন, ঠিক আছে। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাইছি, সমস্ত এক্সাম এখানে দেখো তোমাদের উল্লেখ করে ফার্স্ট প্যারাতে লেখা আছে it is hereby notified to all applicants in the respect of advocate number 224-1-25-2-25-3-25, ঠিক আছে, that qualifying age for the examination has been relaxed as per government order, ঠিক আছে। তো তোমাদের 2024-25-26 সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু সরকারি তরফ থেকে, যেটা সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছিল 7%, সেই 7% রিজার্ভেশন নিয়েই কিন্তু তোমাদের রেজাল্ট আসতে চলেছে। তো এবার তোমাদের মনে সন্দেহ, তাহলে কি ডাব্লিউপি কনস্টেবলটা 7 না 17? দেখো 10% যেটা ছিল ওবিসি এর ব্যাপারটা, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও উঠিয়ে দেওয়া হয়েছে এবং হাইকোর্ট থেকেও তুলে দেওয়া হলো। তোমাদের খুব সম্ভবত খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের কিন্তু এডিট উইন্ডো আসতে চলেছে। সেইখানে তোমাদের এডিট উইন্ডোতে তোমাদের ক্যাটাগরিটা ওবিসি এ যারা আছো তারা ইউআরএ আপগ্রেড করে নিতে হবে। এবং বলতে খারাপ লাগলেও কোনো করার নেই, কারণ সরকারের ডিসিশন তো আর কেউ বাদ দিতে পারে না। সুপ্রিম কোর্টও বলে দিয়েছে, হাইকোর্টও আজকে বলে দিল। তোমাদের কিন্তু ডাব্লিউপি পুলিশ যেটা আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেটাও কিন্তু তোমাদের 7% নিয়েই রেজাল্ট আসতে চলেছে, ফাইনাল মেরিট। কোনো করার নেই। যদি যে সমস্ত তোমাদের যে মনে হয় ওবিসি যারা আছো তাদের মধ্যে যারা অলরেডি জেনারেলে কাট অফ ক্লিয়ার করে রেখেছো, বয়সের ছাড় নাওনি, তাদের কিচ্ছু প্রবলেম হবে না। আর যারা যারা বয়সের ছাড় নিয়েছো, ওবিসি এ হয়ে নিয়েও জেনারেলে কাট অফ ক্লিয়ার করতে পারোনি, তাদের জন্য অত্যন্ত দুঃখেরই বিষয়। তো দেখো সরকারের এগেনস্টে তো কোনো ডিসিশন নেওয়া যাবে না। কেপিএসআই তো সেম 7% নিয়ে রেজাল্ট আসতে চলেছে। পিএস সমস্ত কিছু যতগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন ডাব্লিউপিএসআই, কেপিএসআই, ডাব্লিউপি কনস্টেবল, সমস্ত কিছুতে তোমাদের 7% নিয়ে নিয়োগ হতে চলেছে। খুব সম্ভবত খুব তাড়াতাড়ি তোমাদের একটা নোটিশ আসতে চলেছে অফিসিয়াল ওয়েবসাইটে। নোটিশ এলে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো রাখো, সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে ইনফরমেশন ভিডিওটা পৌঁছে দাও। তো পরেরবারে যারা যারা এবারে ওবিসি এ থেকে বাদ হচ্ছ, তাদেরকে পরেরবার থেকে ইউআরএ ফাইট করতে হবে। তো তার জন্য আমি একটাই উদ্দেশ্য কথা বলবো, যে পড়াশোনা চালিয়ে যাও, সরকারের এগেনস্টে তো কোনো করা যাবে না। তো তাই এই ভিডিওটা দেখো, আমি বিনা প্রুফ ছাড়া তো তোমাদের কিছু বলিনি। তো প্রুফ ছাড়াই বলি, তোমাদের এর আগেও বলেছি যে 7% হতে চলেছে, 7% হতে চলেছে। তোমরা অনেকে হয়তো বিশ্বাস করোনি, অনেকে হয়তো ফানি মনে করেছে, অনেকে ফানি কমেন্টস করেছো, কিন্তু যেটা সত্য সেটাই সত্য। 7% নিয়ে রেজাল্ট আসবে, সমস্ত কিছু নিয়েও কিন্তু 7%ই হবে, কারণ 17% হওয়ার থাকতে গেলে এতদিনে তোমাদের পুরনো অনগোয়িং রিক্রুটমেন্টগুলো কমপ্লিট হয়ে যেত। যেমন বিশেষ করে কেপিএসআই, ডাব্লিউপিএসআই, ডাব্লিউপি কনস্টেবল, এগুলো এই 3টা রিক্রুটমেন্ট অন্তত হয়ে যেত, কিন্তু এগুলো 7%-এ হবে। সেই জন্য সরকারের অফিসিয়াল রায়ের অপেক্ষায় ছিল এতদিন সরকার, যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে কখন অর্ডারটা পাওয়া যায়। তো সবাই ভিডিওটা আর বড় করলাম না, যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি লাইক করে দিও। ধন্যবাদ।